মহাত্মা বিদুরের ৫ নম্বর নীতি, তথ্য ও জ্ঞান ছাড়া কোনো কিছুই পূর্ণতা লাভ করতে পারে না। আধ্যাত্মিক, দার্শনিক, নৈতিক ও সামাজিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা ও বর্তমান জীবনের উদাহরণ। মহাত্মা বিদুরের নীতি, তথ্য ও জ্ঞান ছাড়া কোনো কিছুই পূর্ণতা লাভ করতে পারে না, একটি গভীর শিক্ষা যা জীবনের সকল ক্ষেত্রেই সত্য। এটি জ্ঞান, সচেতনতা এবং তথ্যের গুরুত্বকে তুলে ধরে, যা আমাদের বুদ্ধিমত্তা, আধ্যাত্মিকতা, নৈতিকতা এবং সামাজিক উন্নতির জন্য অপরিহার্য। আসুন এই নীতির আধ্যাত্মিক, দার্শনিক, নৈতিক ও সামাজিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করি। বর্তমান জীবনের উদাহরণ দেব। আধ্যাত্মিক দৃষ্টিকোণ। আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে জ্ঞান হলো আত্মবিশ্বাস এবং আধ্যাত্মিক মুক্তির মূল ভিত্তি। কোনো ধর্মীয় বা আধ্যাত্মিক দর্শন যদি শুধুমাত্র আচার অনুষ্ঠানের উপর নির্ভরশীল হয়, তবে তা পূর্ণতা লাভ করতে পারে না। আধ্যাত্মিকতা অর্জন করার জন্য আত্মজ্ঞান বা সত্যের উপলব্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যতই আধ্যাত্মিক অনুশীলন করি না কেন, যদি আমরা ভেতরের জ্ঞান বা আত্মজ্ঞান না থাকে, তাহলে সেই পথ পুরোপুরি সমাপ্ত হয় না। যেমন বেদ, উপনিষদ বা গীতা পড়া এবং তার অন্তর্নিহিত অর্থ উপলব্ধি করা প্রয়োজন, তবে আধ্যাত্মিক জীবন পূর্ণতা পায়। দার্শনিক দৃষ্টিকোণ। দার্শনিক দৃষ্টিকোণ থেকে জ্ঞান হচ্ছে সত্য এবং সঠিক জীবনের খোঁজে একটি গুরুত্বপূর্ণ উপকরণ। দার্শনিকরা বলেন, মানব জীবনের উদ্দেশ্য হলো সঠিকভাবে চিন্তা করা এবং বাস্তবতা উপলব্ধি করা। কোনো কিছু যদি জানার অভাব থাকে, তাহলে তা বিশুদ্ধভাবে উপলব্ধি করা সম্ভব নয়। যেমন প্লেটো বলেন, জ্ঞানই হলো মুক্তির মূল। এর মাধ্যমে বোঝানো হয় যে প্রকৃত মুক্তি বা সত্যের পথে এগিয়ে যাওয়ার জন্য সঠিক জ্ঞান প্রয়োজন। জ্ঞান ছাড়া মানুষ নিজের অস্তিত্ব এবং পৃথিবীর প্রকৃতি সম্পর্কে ভুল ধারণায় ভোগে। নৈতিক দৃষ্টিকোণ। নৈতিক দৃষ্টিকোণ থেকে জ্ঞান একটি নৈতিক দায়িত্বের অংশ। যদি একজন ব্যক্তি তার কাজ বা জীবনের উদ্দেশ্য বোঝে না, তবে সে কখনো সঠিক সিদ্ধান্ত নেয় না এবং অন্যদের জন্য ক্ষতি করতে পারে। নৈতিকভাবে জ্ঞানী হওয়া মানে শুধুমাত্র তথ্য জানা নয়, বরং সেই তথ্য থেকে শুদ্ধ ও ন্যায়পরায়ণতা সিদ্ধান্ত গ্রহণ করা। একজন ব্যক্তি যদি তার সিদ্ধান্তের পিছনে যথাযথ জ্ঞান না থাকে, তবে তার কাজ নৈতিকভাবে সঠিক হবে না এবং সমাজে বিপদ তৈরি করতে পারে। উদাহরণ, একজন নেতা যদি জনগণের সমস্যা এবং সমাজের অবস্থা সম্পর্কে যথেষ্ট জ্ঞান না রাখে, তবে সে সঠিক নীতি নির্ধারণ করতে পারবে না। সামাজিক দৃষ্টিকোণ। সামাজিক দৃষ্টিকোণ থেকে তথ্য এবং জ্ঞান সমাজের উন্নতির জন্য অপরিহার্য। সঠিক তথ্য ছাড়া কোনো সমাজে সঠিক পরিবর্তন আনা সম্ভব নয়। যেখানে শিক্ষা ও সচেতনতার অভাব, সেখানে মানুষের অগ্রগতি থেমে যায়। যেমন সামাজিক বা পরিবেশগত সমস্যা সম্পর্কে সঠিক তথ্য জানা এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া সমাজকে সুস্থ এবং উন্নত করে তোলে। এটি দেখায় যে জ্ঞান ছাড়া সমাজে সমৃদ্ধি বা পূর্ণতা আসতে পারে না। একজন নাগরিক যদি তার অধিকার এবং কর্তব্য সম্পর্কে সচেতন না থাকে, তবে সমাজের প্রতি তার দায়িত্ব পালনে গাফিলতি হতে পারে, যা সমাজের ক্ষতির কারণ হবে। বর্তমান জীবনের উদাহরণ। শিক্ষা। একজন ছাত্র যদি তার পড়াশোনায় সঠিক জ্ঞান অর্জন না করে, তবে তার শিক্ষা পূর্ণতা লাভ করবে না। যেমন একজন ডাক্তার যদি যথাযথ শিক্ষা বা প্রশিক্ষণ না নেয়, তবে তার কাজের গুণগত মান নিম্নমানের হবে এবং মানুষকে সঠিকভাবে সেবা দিতে পারবে না। ব্যবসায়িক সিদ্ধান্ত। ব্যবসায়িক জ্ঞান ছাড়া কোনো কোম্পানি সঠিকভাবে পরিচালিত হতে পারে না। ব্যবসায়ীরা যদি বাজারের সঠিক তথ্য এবং ট্রেড সম্পর্কে অবগত না থাকে, তবে তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না। এর ফলে ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে। স্বাস্থ্য সচেতনতা। স্বাস্থ্য এবং পুষ্টি সম্পর্কে সঠিক তথ্য না জানলে একজন ব্যক্তি তার স্বাস্থ্যকে সঠিকভাবে রক্ষা করতে পারবে না। উদাহরণ, একজন ব্যক্তি যদি খাওয়া দাওয়া বা ব্যায়ামের বিষয়টি না জানে, তবে সে স্বাস্থ্যসম্মত জীবনযাপন করতে ব্যর্থ হবে এবং বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে। মহাত্মা বিদুরের এই নীতির মাধ্যমে তিনি আমাদের শেখাতে চেয়েছেন যে জ্ঞান বা তথ্য ছাড়া কোনো কিছুই পূর্ণতা পায় না। জ্ঞান অর্জন আমাদের সঠিক পথে দিশা দেয় এবং আমাদের জীবনকে সমৃদ্ধ করে। জীবনের সকল ক্ষেত্রে সঠিক তথ্য ও জ্ঞান অর্জন অপরিহার্য, যাতে আমরা ন্যায়সঙ্গত, উন্নত এবং সফল জীবন পরিচালনা করতে পারি।